জয়ন্ত সরকার। আমাদের প্রতি 3 বছর পর সাধারণ নির্বাচিত হয়। সেই নির্বাচনের জন্য অ্যাসোসিয়েশন হয়েছে আমাকে জেনারেল মিটিংয়ের মাধ্যমে কনভেনার আমাকে এবং নারায়ণ পালকে কনভেনার তৈরি করিয়েছে। হ্যাঁ, আমরা সেই মোতাবেক আমরা নির্বাচন অধিকারটা হওয়ার পরে আমরা বিভিন্ন তালিকার মাধ্যমে বিভিন্ন ডেট কেড়ে নিয়ে আজকে আমরা ইলেকশন করেছি। ইলেকশন খুব সুন্দর হয়েছে এবং মোটামুটি আমাদের 99% ইলেকশনে মানে ভোটাররা ভোট দিয়েছে, কোনো প্রবলেম নেই এবং সুন্দরভাবে ভোট হয়েছে, খুব আনন্দের মধ্যে ভোট হয়েছে। এখন আমরা মোটামুটি রেজাল্ট পেয়ে গেছি। 13 জনের মধ্যে 2 জন বাদ দেওয়ার কথা, কিন্তু একটা ভোট টাই আপ হবে, ডবল হয়ে গেছে, একই সংখ্যা 2 জন পেয়ে গেছে। এটা আমরা নির্বাচন কমিশনার ঠিক করব কীভাবে তাদেরকে কেয়ারে রাখা যায়, কার বাদ দেওয়া যায়, হয় টসের মাধ্যমে নতুবা নির্বাচন কমিশনারের নিজস্ব পাওয়ারে। হ্যাঁ, এখন পর্যন্ত আমাকে সবাই মেম্বাররা সহযোগিতা করছে, ভোটাররা সহযোগিতা করছে, এতে আমি খুব খুশি এবং আনন্দিত। নামগুলো বলুন। নামগুলি বিজেপি প্রার্থীর নামগুলো। হ্যালো, প্রথম যিনি ভোট পেয়েছেন ওনার সংখ্যা হইল 58, প্রদীপ কুমার পাল। দ্বিতীয়ত পেয়েছেন সঞ্জিত সরকার, ওনার ভোট সংখ্যা 55। তৃতীয়ত পেয়েছেন অজিত দাস, ওনার ভোট সংখ্যা 54। নেক্সট যারা পেয়েছেন এদের মধ্যে জয়ন্ত সরকার 50 এবং জয়ন্ত সরকার 50 এবং সন্দীপন চক্রবর্তী 46, দীপক চৌধুরী 45, হ্যাঁ, সুরজিৎ সেনগুপ্ত 39 ভোট সংখ্যা, আর খুকন দেবনাথ 36, মিঠুন দাস 41, মোহাম্মদ শানু মিয়া 34, তারপরে সুনীল পাটোয়ারি 31 এবং অমলেন্দু দত্ত 31, তারা টাই আপ আছে। এবং প্রসেনজিৎ চৌধুরী যিনি লোয়েস্ট ভোট পেয়েছেন 13। আর সবচেয়ে হাইয়েস্ট ভোট কে পেয়েছে? প্রদীপ কুমার পাল। কত পেয়েছে? উনি পেয়েছেন 58।